আমরা অনেকেরই ইয়াং পিপলের দেখেছি যে একাধিক ওটারদেরও দেখেছি যে একাধিক ফেসবুক আইডি আছে। হ্যাঁ, কোনোটা নিজ নামে, কোনোটা একটু মানে মডিফাইড নেমে, এভাবে আমরা করি। এবং এই দুটো আইডি যাদের খোলার টেন্ডেন্সি, তাতেই বুঝতে হবে যে আমি এক ধাপ এগিয়ে গেলাম সহিংসতার শিকার হওয়ার জন্য বা সহিংসতা করার জন্য। আই এম সরি টু সে। তো এইগুলো থেকে মানে দূরে থাকতে হবে। মানে একই নামে যদি মনে করেন, ইভেন এটা যদি আপনার বন্ধুও হয়, ডোন্ট গেট কানেক্টেড টু দ্য টু আইডিস। প্রিয়তা সুন্দরভাবে বলেছে যে আমার মানে আমার যে সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে সেগুলা হ্যাক হওয়ার অনেক সুযোগ আছে, কিন্তু আমি কতগুলো স্টেপ সিকিউরিটি দিয়ে রাখছি সেটা কিন্তু একটা ফ্যাক্টর। আমি আরেকটা কথা বলি যে আমরা যখন শুধুমাত্র আমাদের মেয়েদেরকে, আমাদের ছাত্রীদেরকেই শুধু শেখাতে হবে এমন নয়, ছাত্রদেরকেও বলতে হবে, আমাদের ছেলেদেরকেও বলতে হবে যে হাউ টু বিহেভ উইথ ফিমেল সহপাঠী অথবা আমার ফিমেল কলিগ। মানে এই যে মেয়ে মানুষ বা ছেলে মানুষ, এই শব্দগুলো যেন না হয়, সবাই যেন মানুষ হিসাবে আমরা বেড়ে উঠতে পারি। আমারই ছেলেকে কিভাবে মানে আমি বাড়তে সহায়তা করছি, তার বেড়ে ওঠা কি আমি নজরদারিতে রাখছি। নজরদারি শব্দটা হয়তো খুব কঠিন লাগে, ও মনিটরিং করছি কিনা, এটা সহজ ইংরেজি মনে হয়। তো ক্লোজলি তার সাথে মিশতে হবে, বোধ ছেলে এবং মেয়ে, এবং তাদের মূল্যবোধ তৈরি কিন্তু আমরা পরিবার থেকে করে দিচ্ছি। এই আমার ছেলেই, কারো না কারো ছেলে তো এই স্টকিং গুলো করছে, তাদেরকে সেই মূল্যবোধের শিক্ষাটা দিতে হবে। এবং সর্বোপরি যে কথাগুলো এসছে যে হ্যাঁ, রাষ্ট্রের একটা দায়িত্ব ডেফিনিটলি আছে, এই জন্য রাষ্ট্র চেষ্টা করে বিভিন্ন নীতি নির্ধারণ করার। বাংলাদেশেও নীতি আছে, নীতি থাকলে তো হবে না, প্রয়োগটা কি, প্রয়োগটা শুধুমাত্র সরকার করবে এটা ভাবার কোনো কারণ নেই। প্রয়োগের ক্ষেত্রে আমি নাগরিক হিসেবে আমারও একটা দায়িত্ব আছে। মানে ওই যে আইন আছে, সেই আইনটা আমি প্রয়োগ, অনেক সময় আমরা যদি আর না ঝামেলা, এটার মধ্যে যাবো না, আরো হ্যারাস্ট হবো, মানে এগুলো, এই ভাবনা থেকেও বেরিয়ে আসতে হবে। আমরাই কিন্তু মনে করছি, কিছুদিন আগে যে বিবিএস এবং ইউনেপের যে সার্ভেটা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আমাদের যে যারা আমরা সহিংসতার শিকার হয়েছি তারা ইচ্ছা করে চেপে আছি, রিপোর্টেড হচ্ছে না। রিপোর্টেড হলে কিন্তু আরো হয়তো অ্যাকশন গুলো নেওয়া যেত, এবং এই যে পরিবারের সম্মান ক্ষুণ্ণ হবে, আমার সম্মান ক্ষুণ্ণ হবে, বাবার সম্মান ক্ষুণ্ণ হবে, মানুষজন ফ্যামিলির সম্পর্কে কি একটা বলবে, এই ভাবনা থেকেও বেরিয়ে আসতে হবে। বাবা মার চেয়ে বড় আপন কেউ যেমন নয়, আমরা বলবো সেকেন্ড স্টেজের শিক্ষকরাও কিন্তু তোমাদের জন্য বিশাল মানে আপনজন, তারা কিন্তু সঠিক গাইডেন্সটাই তোমাদের দেবে। তো বাবা মার কাছে শেয়ার করতে শিখতে হবে, ওই সিলেক্টিভ জিনিস বলবো বাবা মাকে, আর বাকিগুলো বলবো না। বাবা মার সাথে সেই ধরনের ইন্টারাকশন করতে হবে যাতে বাবা মা তোমাদেরকে বুঝে এবং বলবে আমার মেয়ে এটা কখনো করতে পারে না, আমি আমার মেয়েকে চিনি, এরকম গর্বভাবে বলবে। আমি আমার ছেলেকে চিনি, আমার ছেলে এই কাজটা করবে না। তো সেই শেয়ারিংটা, ইটস ইন্টারাকশন, ইট ইজ এ টু ওয়ে প্রসেস। শুধু বাবা হিসেবে আমরা বলবো বা মা হিসেবে বলবো মানে এটা তখন বলবে যে এটা অর্ডার। ইটস নট অ্যান অর্ডার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ডেফিনেটলি জেনারেশন গ্যাপ থাকবে, আমাদের বাবারা একরকম ছিলেন, আমরা একরকম, আমাদের ছেলেরা আর একরকম হবে, এটাই স্বাভাবিক। এই জেনারেশনের যে গ্যাপ শব্দটা আমি বলতে চাচ্ছি না, ভিন্নতা থাকবেই। 96-এ ইন্টারনেট, এখানে অনেকে 96-এ জন্ম হয়, তাই না? তো আমরা তো বেড়ে উঠেছি ইন্টারনেটের বাইরে, মানে ইন্টারনেট ছাড়াই, কিন্তু আমাদের তো একটা সমাজ তখনও ছিল, সেই সময় আসলে ভায়োলেন্স ছিল, এখনো আছে, ভায়োলেন্সের ধরন চেঞ্জ হচ্ছে, এবং সবকিছুই আলটিমেটলি যে এফেক্ট করছে মেন্টাল হেলথে। তো কেন আমার মেয়ে, কেন আমার ছেলে আত্মহত্যার কথা চিন্তা করবে, যে সেলফ রেসপেক্টটা তৈরি করতে হবে। আমি সবার মানে আমার গুরুত্ব সবচেয়ে বেশি। তো হুএভার ডাজ হোয়াটএভার, এবং এই সাহস নিয়ে দাঁড়ানো শিখতে হবে। আমরা সেই সাহসটা দেখতে চাই, তোমাদের মধ্যেও দেখতে চাই। আর আরেকটা কথা, যে নীরবে দর্শক হয়ে থাকাটাও কিন্তু অন্যায়। আমি জানছি যে আমার ফ্রেন্ডের সাথে এরকম হচ্ছে, আমি জানছি আমার বোনের সাথে হচ্ছে,
আমি জানছি আমার ভাইয়ের সাথে হচ্ছে, এগুলো সহ্য করাটা ঠিক না। প্রতিবাদ করতে শিখতে হবে, প্রতিবাদের ভাষা জানতে হবে।